প্রিয় ভাই, প্রিয় যুবক ভাইদেরকে বলতেছি, আমাদেরকে দাড়ি রাখলে সুন্দর লাগে কি লাগে না? আমাদের হুজুরদেরকে, ওলামায়ে কেরামদেরকে দাড়ি রাখলে খারাপ লাগে? সুন্দর লাগে না? আমরা কি আপনাদের থেকে কম স্মার্ট? স্মার্ট কি আমরা বুঝি না? আমাদের কি শেভ করতে মনে চায় না? আমাদেরকে আপনাদের মতো প্যান্ট শার্ট পরতে মনে চায় না? আমাদেরকে সিনেমা হলে যাইতে মনে চায় না? সিনেমা দেখতে মনে চায় না? আমাদেরকে আপনাদের মতো চলাফেরা করতে মনে চায় না? চায়। কিন্তু ওই যে তাকওয়া, আল্লাহ বলছে বান্দা, তাকওয়া তোমার অন্তরের ভিতরে থাকতে হবে, আমালে সালেহ তোমার অন্তরে থাকতে হবে। যদি আমালে সালেহ না থাকে, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে বান্দা তুমি কখনোই আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা না। আল্লাহর প্রিয় বান্দা যদি না হইতে পারি, আর এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, প্রিয় ভাই, এই কবরের মাটি আমার আর আপনার জন্য আরামদায়ক হবে না। আমার আল্লাহর পছন্দের বান্দার তালিকায় যদি আমার আপনার নামটা না থাকে, তাহলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। সেই জন্য প্রিয় যুবক ভাই, দাড়িটা রাখার চেষ্টা করতে হবে। যেই দাড়িটা আপনি কেটে ফেলতেছেন, ওই দাড়িটা কাটার কারণে আপনি রসুলের কলিজা আঘাত করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রতি সপ্তাহে যে যায়া কি করেন, সেভ করেন, চাষেন, ওই চাষাটা কিন্তু আপনি শুধু ব্লেড দিয়ে নিজের গালে চাষা দিচ্ছেন না, এটা আপনি এই দাড়িগুলো যখন কাটতেছেন, আমার রসুল বলেন যে ব্যক্তি দাড়ি কাটলো, আমার সুন্নত কাটলো, ওই ব্যক্তি আমি নবীর কলিজাটাকে চিরচির করে কেটে গেল। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাইব? এত আওয়াজ কম কেন? কষ্ট দেওয়া যাবে না। নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। যেই উম্মত প্রিয় নবীকে কষ্ট দিবে, সেই উম্মত কখনোই তার নবীর কাছ থেকে শাফায়াত পাইতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি নামাজ পড়ল না এতদিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করছে। কেমন তওবা? রসুল বলতেছেন, রসুলের কাছে এক সাহাবী আসছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। রসুল বলতেছেন, আমার সাহাবী কখনো গুনাহ করতে পারে না। ওই মহিলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। রসুল বলতেছেন, না না না, আমার সাহাবী গুনাহ করতে পারে না। রসুলকে ওই মহিলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে মিথ্যা বলতেছি না, আমি এমন এক গুনাহ করেছি যেই গুনাহের কারণে আমার মনে হচ্ছে এই দুনিয়াতে এই গুনাহের কোনো মাফ হয়তো নাই। রসুল বলতেছেন, কি গুনাহ করছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক গুনাহ করেছি গো রসূল, ওই গুনাহ থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ মাফ করাইতে পারবে না। ওই সাহাবী ভয়ে ভয়ে লজ্জায় রসুলের সামনে বলতেছেন, রসুল, আমি তো গুনাহ করেছি, আমি বিবাহিত, পরকিয়া করেছি, শুধু তাই নয়, আমি তো গর্ভবতী হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। গর্ভবতী হয়েছি, শুধু তা নয়, কি করেছি? আমার পেটের মধ্যে একজন শিশু বাচ্চা আছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। রসুল নিজ দিকে তাকায় বলতেছেন, হে সাহাবী, তুমি তো গুনাহ করেছো, কিন্তু পেটে যেই শিশু আছে সে কি গুনাহগার? না, সে তো গুনাহ করে নাই, তার তো কোনো দোষ নাই। তাহলে তুমি কি করো? তুমি বাসায় ফিরে যাও। যেদিন এই সন্তান দুনিয়াতে আসবে, তারপর তুমি আমার কাছে আসবা, তোমার বিচার করা হবে। সাহাবী ওইখান থেকে রসুলের কাছ থেকে বাসায় চলে যায়।
দিন পার হইতে হইতে যখন 10 মাস পার হয়ে যায়, ওই সন্তান দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পরে ওই সাহাবী আবার রাসূলের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়াতে আসছেন, এবার আপনি আমার বিচার করে দেন। ওই সাহাবীকে রাসূলুল্লাহ বলতেছেন, না, এই শিশু বাচ্চার রিজিক তোমার বুকের স্থনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। কমপক্ষে 2 বছর তুমি দুধ খাওয়াও, লালন পালন করো। এই সন্তান যখন বড় হবে তখন তুমি আমার কাছে আসবা, তোমার বিচার করা হবে। ওই সাহাবী আবার চলে গেছেন। 2 বছর পরে ওই সাহাবী আবার রাসূলের কাছে আসছেন। ওই রাসূলের কাছে সাহাবী আসার পরে রাসূল বলতেছেন, ওই সাহাবীকে রাসূল বলতেছেন, কতটুকু বড় হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেই তো আছে, আপনি দেখেন কতটুকু বড় হয়েছে, নিজের হাতে ভাত খাইতে পারে। রাসূল বলতেছেন, তাহলে আজকে তোমার বিচার করা হবে। পাশের সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, এখানে একটা গর্ত খোঁড়াও, গর্ত খুঁড়ে এই সাহাবীকে এইখানে ফেলে দাও। ফেলে দিয়ে এই জিনাকারীর যে শাস্তি, পাথর মেরে তাকে হত্যা করা, তাকে সেই শাস্তি দাও। এমন ভাবে পাথর মারো, কোরআনের যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। ওইখানে গর্ত খোঁড়া হলো। ওই সাহাবীকে গর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে সাহাবীরা প্রত্যেকে কি মারতেছেন? পাথর মারতেছেন। একে একে পাথর মারতে মারতে তার মাথা থেকে রক্ত গড়ে গড়ে পড়তেছে শরীর বেয়ে। এক সাহাবী আসছেন, বড় একটা পাথর নিয়ে ওই মহিলার মাথার মধ্যে মারছেন। মারার সাথে সাথে মহিলার মাথাটা ফেটে যায়। ফেটে গিয়ে রক্তটা চিরকার মেরে ওই সাহাবীর মুখের মধ্যে এসে পড়ে। ওই সাহাবী রাগান্বিত হয়ে গেছেন এবং বলতেছেন, আল্লাহ, এমন একটা জিনাখুরের রক্ত বুঝি তুমি আমার শরীরে লাগাইলা। ওই সাহাবীর এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী গো, এমন করে তাকে এমন কথা বইল না। এই মহিলা এমন তওবা করছেন আর আল্লাহ তাআলার কাছে তার তওবা এতটা পছন্দ হয়েছে, তোমার এই পুরা গ্রামের সমস্ত সাহাবীরা মিলেও যদি তওবা করতা, তাও এত সুন্দর তওবা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হইতো না। সুবহানাল্লাহ। এই হলো তওবা। সেজন্য এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, তওবা করতে হবে খালেস তওবা। এতদিন নামাজ পড়েন নাই, কোরআন পড়তে পারেন না, বুঝে না বুঝে দুনিয়ার কত গুনাহ করে ফেলেছি ভাই। ও যুবক ভাই, এই গুনাহের কথা আমার আল্লাহ বলতেছেন, বান্দা, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকস রে বান্দা, একটা বার আমার কুদরতের পায়ে সেজদা কর আর বল, আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই গো আল্লাহ, আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে গো মালিক, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নাই গো আল্লাহ। তুমি যদি ফিরায় দেওয়ার কার কাছে যাব গো মালিক? এতদিন নামাজ পড়ি নাই, বুঝি নাই তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ গো যুবক। তুমি যদি নামাজকে ছেড়ে দেও জেনে বুঝার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুমিন তো তারা যাদের কাছে আমার কোরআনের আয়াতগুলো পৌঁছলো, তাফসীরগুলো তারা শুনলো, ব্যাখ্যাগুলো তারা বুঝলো, তারপরেও ওই আয়াত থেকে মুখ ফিরায় নিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারে, তোমার কাছে যে আমার আয়াতের তাফসীরগুলো তোমাকে বলা হয়েছিল, তোমাকে শোনানো হয়েছিল, তুমি বান্দা তো মানো নাই, কি করছো? মুখ ফিরায় নিছো।
মাহফিলে বৈশা শুনছো নামাজ সরক করলে কাফের হয়ে যায়, কিন্তু তুমি তারপরের দিনেও যখন হাইয়া আলাল সালাহের ডাক দিছে, হাইয়া আলাল ফালাহের ডাক দিছে, তুমি তোমার কাজের দিকে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ সেদিন বলবেন, যেদিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহ বলবেন, বান্দারে লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর বাদশারা কোথায়, পৃথিবীর রাজত্ব যারা করেছো তারা কোথায়, পৃথিবীর এমপি মন্ত্রী এত ক্ষমতা যাদের ছিল তারা কোথায়? নাই নাই নাই। আজকের এই কঠিন ময়দানে কেউ নেই, শুধুমাত্র রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। ওই দিনের রাজত্ব শুধুমাত্র কার? আরো জোরে বলি কার? আরো জোরে বলি কার? ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গো যুবক ভাই, ওই আল্লাহকে এত নিয়ামত পাওয়ার পরেও যদি ভুলে যায়, তাহলে আমার মতো আপনার মতো বেঈমান গাদ্দার বুঝি এই দুনিয়াতে আর কেউ রইল না, ঠিক কিনা? আর কেউ রইল? যে আল্লাহ এত নিয়ামত দিছেন, এত ভাবে বুঝাইতেছেন, তারপরেও যদি বান্দা আমার কুদরতি পায়ে সেজদা না করো, তাহলে বান্দা তোমার মতো হতভাগা বেঈমান আর কোনো বান্দা নাই। সেই জন্য প্রিয় ভাই, আজকের এই প্রোগ্রাম থেকে সর্বপ্রথম ইখলাস নিয়ে একেবারে খালেস তওবা করা, যেই তওবা আল্লাহ তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহার আয়াতে বলতেছেন, বান্দা তুমি তওবা করো, খালেস তওবা। কেমন তওবা? যেই তওবা, এই যে সাহাবীর গল্প শোনাইলাম, জিনা করছেন নি আপনারা? না, এত খারাপ তো মুসলমানরা হতে পারে না। গুনাহ করছেন ওনারা? না, পৃথিবীতে কোনো নবী ও রাসূল কি করেন নাই? গুনাহ। কিন্তু সাহাবীরা গুনাহ করছেন, করছেন এবং আল্লাহ তাদেরকে করাইছেন। কেন করাইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি? আমাদের জীবনের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। আবার আর জোরে বলতে হবে, আমাদের জীবনের মাপকাঠি কারা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটা আকীদা। এই আকীদাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। আমরা রাসূলকে দেখছি, সাহাবীদেরকে দেখছি না। সেই জন্য রাসূল বলছেন, তোমরা আমার উম্মত যেন আমার সাহাবীদের চলার পথ, তারা যেইভাবে চলছেন, তারা যেইভাবে ইসলামের উপর অটল অবিচল থাকছেন, তাদের জীবনকে যেইভাবে অতিবাহিত করছেন, আমার উম্মত যেন সাহাবায়ে কেরামদেরকে দেখে পথ চলেন। সেজন্য সাহাবায়ে কেরামরা আমাদের কি? সত্যের মাপকাঠি কাদেরকে বলা হয়? সাহাবায়ে কেরাম। সেজন্য সাহাবায়ে কেরামের মতো আমার আপনাকে তওবা করতে হবে। যেমন তওবা এই সাহাবী জিনা করার পরেও, তওবা করার পরে আমার আল্লাহ কতটা খুশি হইছেন, কতটা বিনয়ী ছিল, সেই তওবার মাঝে কতটা ইখলাস ছিল, যে তওবা করার পরে জিনা করার মতো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য তওবা করতে হবে কার মতো? কার মতো? আরো জোরে বলতে হবে, তওবা করতে হবে কার মতো? জীবনটা কাদের মতো চালাইতে হবে ভাই? সাহাবায়ে কেরামদের মতো। আমার আপনার জীবনের রংটা কেমন হবে? সাহাবায়ে কেরামের মতো। আমার আপনার জবানের কথা কাদের মতো হবে? সাহাবায়ে কেরামের মতো। আমার আপনার জীবনের চলার পথটা কেমন হবে? সাহাবায়ে কেরামের মতো। তো এই তওবা, খালেস তওবা, যারা নামাজ পড়েন নাই, গোপনে প্রকাশ্যে, বুঝে না বুঝে গুনাহ করছেন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকে খালেস তওবা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সাথে সাথে আমারে সালেহ করতে হবে। তওবা করলাম, আগামী কালকে থেকে আবার গুনাহ শুরু করে দিলাম, রব্বে কারীমের কাছে বলতে হবে, মালিক
তওবা বারবার করি, আবার নির্লজ্জের মতো তওবা ভঙ্গ করি। তুমি তো জানো আমি এমন এক বান্দা যে গুনাহ করতে পছন্দ করি, কিন্তু তুমি আল্লাহ গুনাহ করতে, গুনাহ মাফ করতে পছন্দ করো। আমার আল্লাহ গুনাহ মাফ করতে পছন্দ করেন। সেজন্য যত গুনাহ আমি আর আপনি করি না কেন, সেটা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলতেছেন বান্দা মসজিদে আসো, কুদরতি পায়ে সিজদা করো, 2 রাকাত নামাজ পড়ো, তওবার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া একবার বইলা তো দেখো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আর জীবনে গোপনে প্রকাশ্যে বুঝেও এমন গুনাহ আমি করব না যেই গুনাহের দ্বারা তুমি আল্লাহ অসন্তুষ্ট হও। আল্লাহ আর নামাজ তরক করব না, আল্লাহ যেই নামাজ তরক করলে কাফের হয়ে যায়, এতদিন জানতাম না গো মালিক, আর নামাজ তরক করব না, তুমি আমাকে মাফ করে দাও, আজকের পর থেকে নামাজি হয়ে যাব। এই তওবা আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে করতে পারবো তো ইনশাআল্লাহ। এই তওবার পাশাপাশি আমলে সালেহ করতে হবে। কেমন আমল? যে আমল করলে আমার আপনার দুনিয়াটাও সুন্দর হয়, আখিরাতটাও সুন্দর হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে চলার পথে সৎ সঙ্গী বানাও, এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে সৎ কাজের দিকে ডাকবে। কার দিকে ডাকবে? সৎ কাজের দিকে ডাকবে। যেই বন্ধু তোমাকে অসৎ কাজ থেকে দূরে রাখবে, যেই বন্ধু তোমাকে ভালো কথা বলতে শিখাবে, যেই বন্ধু তোমাকে ভালো কাজের দিকে ডাকবে। হযরত আলী বলেন, ওই 2 বন্ধুর থেকে এক বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যায়, ওই বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে, এবং ভালো ব্যবহার করার সাথে সাথে ওই বন্ধু আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ তুমি ওই বন্ধুর সাথে ভালো আচরণ কইরো, যেই বন্ধু আমাকে তোমার পথে দুনিয়াতে থাকাকালীন ডাকতো, যেই বন্ধু তোমার থেকে আমাকে দূরে সরাইতো না, বরং তোমার নামাজের দিকে ডাকতো, সৎ সঙ্গী ছিল আমার, সবসময় ভালো জিনিস করতো, ভালো কথা বুঝাইতো, ভালো কথা বলতো, সৎ কাজের দিকে ডাকতো, অসৎ কাজ থেকে নিষেধ করতো, হারাম খাওয়া থেকে বাধা দিত, হালাল খাওয়াইতে বুঝাইতো, মদ গাঞ্জা থেকে বাঁচায় রাখতো, ঘুষ থেকে বাঁচায় রাখতো, সুদ খাওয়া থেকে বাঁচায় রাখতো। এমন বন্ধু ছিল মালিক, আজকে আমি দুনিয়া থেকে চলে আসছি, আমার সাথে তুমি যেমন সুন্দর ব্যবহার করছো, আমার বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে আসবে, তুমি আল্লাহ তার সাথেও সুন্দর ব্যবহার কইরো। বলেন সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুর জন্য কি করবে? মালিকের কাছে সুপারিশ করবে। ওই বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, হযরত আলী বলেন, এক বন্ধু যদি দুনিয়ার ওপার থাকে, আরেক বন্ধু যদি এপার থাকে, আল্লাহ তাআলা উভয়কে একত্রে মিলায়া দিবেন। মিলায়া দিয়া বলবেন, তোমাদের সম্পর্ক কিসের ছিল, কার জন্য ছিল? ওই বন্ধু বলবে, আল্লাহ আমাদের বন্ধুত্ব ছিল তুমি আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, বান্দারে তাহলে তোমরা 2 জনকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি যায় কোয়েন। এখন সৎসঙ্গী বানাইতে হবে না অসৎ সঙ্গী? সৎ বন্ধু বানাইতে হবে না অসৎ বন্ধু? যেই বন্ধু মদখুর দিকে ডাকে, ওই বন্ধুরে বন্ধু বানান যাইবো? যেই বন্ধু নামাজ থেকে দূরে রাখে, এমন বন্ধু বানান যাবে না। এমন বন্ধু বানাইতে হবে প্রিয় যুবক ভাই, যেই বন্ধু তোমাকে আল্লাহর দিকে ডাকে, এমন বন্ধু বানাইতে হবে। পক্ষান্তরে কেউ যদি খারাপ বন্ধু বানায়, একটা কথা আছে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে। কেউ যদি খারাপ বন্ধু বানায়, ওই বন্ধু তাকে দুনিয়ার আল্লাহ থেকে, চিনা থেকে, তাকে ডাকা থেকে, স্মরণ করা থেকে দূরে রাখবে, হারাম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে, জিনা করতে সাহায্য করবে,
উল্টা পাল্টা কাজ করতে সাহায্য করবে, অন্যের হক মাইরা খাওয়াইতে সাহায্য করবে। ওই বন্ধুর সম্পর্কে হযরতে আলী বলতেছেন, ওই দুই বন্ধু যেদিন মারা যাবে, ওই বন্ধুদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের সম্পর্ক কিসের জন্য ছিল। এক বন্ধু আরেক বন্ধুকে বলবে, আল্লাহর কাছে বিচার দিবে, মালিক এই বন্ধু আমাকে তুমি আল্লাহকে ডাকা থেকে দূরে রাখছে, তোমাকে ডাকতে দেয় নাই, তোমার মসজিদে গুলোতে গিয়ে নামাজ পড়তে দেয় নাই, তোমার আয়াত সমূহের কথার উপর চলতে দেয় নাই। আল্লাহ তুমি আমার সাথে যে খারাপ আচরণ করছো, তুমি আমার এই বন্ধুর সাথেও খারাপ আচরণ করো। হযরত আলী বলেন, পক্ষান্তরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই জাহান্নামের আগুনে পাঠায় দিবেন। তাহলে কি বানাইতে হবে প্রিয় ভাই আমাদেরকে? সৎসঙ্গী। যেই সঙ্গী আপনাকে আমালে সালিহের প্রতি ডাকে, যেই সঙ্গী আপনাকে আমালে সালেহ সৎ আমল করার মতো বুঝ দিবে, ডাকবে, এমন সঙ্গী বানাবো তো ইনশাআল্লাহ। তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন, বান্দা যে ব্যক্তি খালেস তওবা করলো, ঈমান আনলো, ওই ঈমানের উপরে ইস্তিকামাত থাকলো এবং আমালে সালেহ করলো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ প্রক্রম ক্ষমাশীল, আল্লাহ এত ক্ষমাশীল যে কোনো বান্দা মালিকের কাছে ক্ষমা চাইলে, কুদরতি পায়ে সেজদা করে চোখের পানি ফালাইলে আমার আল্লাহ বলেন, বান্দা তুই চাইতে দেরি, আমি তোরে মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। ومن تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। যে ব্যক্তি তওবা করে, আমালে সালেহ করে, আল্লাহ তাআলা তার নেকিকে, তার গুনাহকে নেকি দ্বারা পূর্ণ করে দেন। শুধু এটুকুই নয়, আল্লাহ বলতেছেন, বান্দা আমি আমার নিকটবর্তী বান্দা হিসাবে তোমারে পছন্দ করে। সুবহানাল্লাহ। এই যে এত নিয়ামত আল্লাহ দিছেন, কেন? শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন, বিদায় এত নিয়ামত আমি আর আপনি পাইছি। এই যে এত সুন্দর করে বানাইলেন, বুঝাইলাম, আপনাদেরকে বললাম। এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কিসের জন্য? কিছু আশা আছে তো, আমার বান্দা কি করবে? আমার ইবাদত করবে। এই যে আল্লাহ তাআলা খালেস তওবা করলে কি ফায়দা দেয় সেটাও বুঝাইলাম। শুধু বুঝাইলাম না, শুধু খালেস তওবা করলে তওবা মাফ করেন, আমলকে নেকি দ্বারা, ডাবল নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, বান্দা তুই যদি আমি আল্লাহ কাছে চোখের পানি ফালাইয়া তওবা করস, মাপ চাস, আমি আল্লাহ তোর তওবা কবুল করে তোরে আমার কাছের বান্দা হিসাবেও কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছের বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? হাত তুলে দেখাই। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে আমারে সালেহ করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তোমার কাছের বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তোমার কুদরতি পায়ে সেজদা করার তৌফিক দাও। সকলে হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে অনুরোধ, এই অল্প কিছু কথা আপনাদের কাছে আরজ করছি। কেন? এই 2টা কথা বোঝানোর চেষ্টা করছি। কয়টা কথা? কয়টা কথা বলেন? 2টা। 1 নাম্বার, যত গুনাহ করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে
আজকের এই প্রোগ্রাম থেকে খালেস তওবা করে তারপর যাওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার হলো আমরা আল্লাহ তাআলার কাছে শুধু তওবা নয়, আমরা কি করব? আমালে সালেহ করব এবং আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলে বলি আমিন। শেষ শেষ করে দিস না, কয়টা বাজে? 10টা 10 ঠিকই তো আছে, টাইম তো ঠিক আছে, 45 মিনিট হয়েছে। ইকো দেন, ইকো। আপনার মাইক গলা টানে, মাইক খারাপ হলে তাহলে ছেড়ে দিব। ইকো বাড়ান, ইকো ফুল দেন, মাইক যেন আওয়াজ না টানে। ওই হুজুরে নিয়ে আন।